আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপিটি কি তৈরি করতে যাচ্ছি সেটা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করতে কি কি লাগছে। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি সুজি 2 চা চামচ পরিমাণ, ময়দা, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ময়দা, আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সুজি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা এই মাপটা সঠিকভাবে দিলে দেখবেন যে এই মিষ্টিটা ঠিক কতটা পারফেক্ট হয়। আর আজকে আমি আপনাদের মিষ্টি করে দেখাবো। আশা করছি আমার আজকের এই মিষ্টি তৈরির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, আর এই রেড ফুড কালারটা দেওয়ার ফলে এটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে। এখন এখানে আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানি দিয়েও এই মিশ্রণটি মেখে নিতে পারেন। এখন খুবই ভালোভাবে এই মিশ্রণটি আমি মেখে নিচ্ছি। আর দুধটা কিন্তু একেবারে দেওয়া যাবে না, বারে বারে দিয়েই এটা মিশিয়ে নিতে হবে। আর এটা মেশানোর সময় দেখবেন যে হাতের সঙ্গে লেগে থাকবে আর একদম নরম হবে, তাহলেই বুঝবেন যে এটা মেখে নেওয়া হয়ে গেছে। তবে এটা নরম হলে চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনেকটাই শক্ত হয়ে যাবে। এখন খুবই ভালোভাবে আমি মেখে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন রেড কালারটা দেওয়ার ফলে এর কালারটা কিন্তু অনেকটাই সুন্দর এসেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে এই মিশ্রণটি ঠিক কেমন হবে, অনেকটাই কিন্তু নরম। এখন আমি এটা রেস্টে রেখেছিলাম 2 মিনিটের মতো। তারপরে এটা মিষ্টিগুলো আমি এখন বানিয়ে নিচ্ছি। এখন কিছুটা ড্রো নিয়ে এইভাবে মিষ্টিগুলোর শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। আর আজকে আমি যেহেতু কালোজাম মিষ্টি বানাচ্ছি, এই জন্য এখানে মিষ্টির শেপটা এইভাবে দিতে হবে। প্রথমে একটু ডো নিয়ে কিছুক্ষণ গোল করে নিয়ে হাতের তালুতে দিয়ে এইভাবেই কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি চুলায় তেল দিয়ে দিয়েছি, আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। তেলটা হাতে সহ্য হয় ঠিক সেই রকম গরম তেলেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে। আর মিষ্টিগুলো কিন্তু একদম ঠান্ডা তেলে দিলেই এটা ভাজতে সুবিধা হবে, এবং যদি প্রথমেই বেশি গরম তেলে দেওয়া যায় মিষ্টিটা, তাহলে উপর থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কালারটা চলে আসবে, তবে ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবে কুক হবে না। এই জন্য মিষ্টিটা একদম লো আঁচে এবং ঠান্ডা তেলেই দিয়ে দিতে হবে। এখন মিষ্টিগুলো এক পাশ হয়ে গেলে এভাবে উল্টিয়ে দিচ্ছি। আর এই মিষ্টিগুলো একদম কালো কালার করে ভেজে নিতে হবে। কালোজাম মিষ্টিতে উপরটা কালো আর ভেতরটা যদি লাল হয় তাহলে কিন্তু এটা দেখতেই অনেকটা সুন্দর লাগে, খেতেও কিন্তু এটা বেশ দারুণ লাগে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে একবার হলেও তৈরি করে দেখবেন যে এই মিষ্টিটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টির শিরা তৈরি করে নিব। এই জন্য এখানে কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ পানি। এখন এই শিরাটা যখন ফুটে উঠবে তখনই এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন শিরা না হলেও কিন্তু এই মিষ্টিটা পারফেক্ট হবে, এই জন্য এই শিরাটা খুব ঘন করার দরকার নেই।
এখন ঢাকনা দিয়ে ঢেকেই আমি কিন্তু এই মিষ্টিটা তৈরি করে নিব। রান্না করার পরে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আর এই মিষ্টিটা চুলা থেকে নামিয়ে 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে দিয়েছি। এখন এই ঠান্ডা হওয়ার পরে আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে, এবং ভিতরটাও কিন্তু খুবই দারুণ হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজাদার। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।